প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 2024-25 অর্থ বছরে প্রণোদনা কর্মসূচি আওতায় কন্দ থেকে বীজ উৎপাদন প্লট, শিবগঞ্জ, বগুড়া। এটা আটমূল ইউনিয়নের রামকান্দি গ্রামের একজন সফল কৃষক। উনি অফিসের মাধ্যমে এই যে পেঁয়াজের বীজ উৎপাদন করতেছেন। আপনারা দেখছেন পেঁয়াজের যে ফুলকা হয়, অর্থাৎ তার মাথাতেই কিন্তু সুন্দর ফুল ধরছে। এই ফুল থেকেই কিন্তু বীজ উৎপাদন হবে এবং প্রত্যেকটা গাছের মাথায় সুন্দর ফুল ধরে আছে। এবং এটা পরিপক্ক হতে কতদিন লাগবে এবং বীজ সংগ্রহ হতে শুরু থেকে শেষ পর্যন্ত কতদিন লাগে কথা বলবো এখানকার যিনি পরিচর্যা করতেছেন স্থানীয় কৃষকের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আইনুর রহমান। এখানে কত শতাংশ জমিতে আপনি যে পেঁয়াজের ফুল করছেন? 14% জমি আর কি। 14% জমিতে আপনি, আচ্ছা, এই প্রজেক্টটা আপনি সবাই তো পেঁয়াজ লাগায়, তাহলে আপনি পেঁয়াজের থেকে ফুল উৎপাদনে বা যে বীজ উৎপাদনে গেলেন কেন? আমি দেখতেছি যেন মনে হয় লাভজনক হয়, এই জন্য আর কি করছি। দেখি পেঁয়াজের কেজিও বিক্রি হয়, আশা করা যায় 5,000-6,000 টাকা কেজি। তা দেখি আর কি, কেউ করে না আর কি, বাপদাদার আমলে আমি একটু না করে দেখি আর কি, এই জন্য আর কি করছি। আচ্ছা, আমরা জানি যে এগুলো সাধারণত মশলা গবেষণার কাজ। কাজ তে কতিপয় আমরা কৃষক একটু চেষ্টা করতেছি আর কি, দেখি কি রকম হয় আর কি। 14% জমি আশা করা যায় রেজাল্ট ভালো হবে। আশা করা যায় রেজাল্ট ভালো হবে। আচ্ছা, আমি দেখলাম এই যে এখানে যে কিসের চারা লাগাচ্ছেন? এগুলো পেঁপের চারা লাগাচ্ছি আর কি। এই পেঁয়াজ আল্লাহর রহমতে এটা উৎপাদন করার পর, বীজ সংরক্ষণ করার পর, তারপরে আর কি নেক্সট টাইমে ওটা আর কি এদিকে হতে হতে দেখা যাচ্ছে পেঁপের চারাগুলো বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে কোনো সময় একটু মানে রেস্ট করতেছে না, ঘাটতি থাকতেছে না। একদিকে ফসল উঠতে উঠতে আর একটা রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেডি হচ্ছে। ঠিক আছে। আসলে এগুলো নর্মাল কি পেঁয়াজ লাগানো না উন্নত প্রযুক্তির পেঁয়াজ লাগানো? না, এটা নরমাল অটোমেটিক যেটা আমরা করি আর কি, সেই পেঁয়াজই লাগাইছি, লাগিয়ে এটার বীজ করার জন্য রাখছি আর কি। এটা কোন মাসে লাগানো হয়েছে? এটা ওই সেপ্টেম্বর অক্টোবর ওই টাইমে লাগাইছি আর কি পেঁয়াজ। লাগানোর পরে এত দূর অবধি এখন আর কি আছে। আরো কতদিন সময় লাগতে পারে এটা বীজ? এখনো তো আশা করা যায় 1-2 মাস লাগবে মনে হয়, আশা করা যায়। জীবনে করি নিয়ে আর কি, এটাই প্রথমে আমি চেষ্টা চালাচ্ছি, দেখি আর কি কতদিন লাগে। হাল ছেড়ে দেবো না এই পর্যন্ত। ভাই, কি করতেছেন আপনি? বা এগুলো লাড়াচাড়া দিচ্ছি। পুরুষ আর মহিলা যে ফুলটা আছে সেগুলো তো একটা হয় যেন পরাগায়ন হয়, যেন পরাগায়ন করে আর কি, তার জন্য আমরা লাড়াচাড়া দিচ্ছি। মানে এই ফুলের ভিতরে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুইটাই আছে? দুটোই আছে। ওগুলোর রেণু একটার সাথে একটা যেন পারাপার হয়, এই জন্য করে নাড়া দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, যেন এগুলো যেন একত্র হয় পরাগায়ন সৃষ্টি করতে পারে। যে পেজে ফুল আসে নাই, এই পেজ আমি কিন্তু পুনরায় পাবো। এটা আমি পুনরায় পাবো, আর এটার পেজ আমি কিছু পাবো, হয়তো বা শিখেই পাবো। হ্যাঁ, 10টার মধ্যে হয়তো বা আমি 3টে পাবো পেজ। অর্থাৎ এই বীজ উৎপাদন করার পরেও দেখা যাচ্ছে এর মূলে যে পেস্টটা আছে সেটাও পাওয়া যাবে, কিন্তু সীমিত কম, মানে কম পাওয়া যাবে। আর এগুলো যেগুলো ফুল আসেনি সেগুলো ফুল ফসলই পাওয়া যাবে। ফসল পাওয়া যাবে। এই যে এটা এখন আপনার শুটা হিসেবে রেখে দেবো। এর নেক্সট টাইমে আপনার রমজান মাসে আমি বিক্রি করবো। এটা রমজান মাসে তো ফসলের যেগুলো অবশ্যই একটু বেশি হবে, যেহেতু এটা পেঁয়াজ দিনে আপনার লাগে বেশি। এই জন্য এটা সংগ্রহ করে রাখতেছি আমি। আচ্ছা, এখানে অনেকগুলো আগাছা দেখতেছি। এই আগাছা থাকাতে কোনো কি ক্ষতি হচ্ছে না? আগাছা পরিষ্কার করেনি কেন? না, এটা আমার কোনো ক্ষতিকর আসতেছে না। আগাছা এই জন্য ক্ষতি করছে আমার গাছ। এই যে দেখেন আপনি ফুল গাছটা আছে, আপনার প্রায় আপনার 3 ফিট হবে গাছ। এই আগাছা আপনার 1 ফুট আছে, এবং আগাছা আমার 2 ফিট বৃদ্ধি আছে। এই কারণে আমার ওটা কোনো ক্ষতি আছে না। এবং আমি যদি নার্সারি করি তাহলে দেখা যাচ্ছে আমার এই ফুলটা হয়তো ভেঙে যাবে। অর্থাৎ এগুলো যাতে ভেঙে না যায় এই জন্য করে, মানে এগুলো পরিষ্কার করতে গেলে আবার দেখা যাচ্ছে এই ফুল ভেঙে যেতে পারে, এই জন্য করেই আগাছা পরিষ্কার করা যাচ্ছে না। এবং শক্ত এবং খুব হালকা আবার। এই জন্য করে রেখে দিয়েছি আমি। আগাছা আমি যত্ন করি নাই। আরেকটা কথা বলি আপনাকে, এই যে আপনার এই যে বাতি দিয়ে, বাঁশের বাতি দিয়ে আমি যে বাঁধে দিচ্ছি, এটা দেওয়ার উদ্দেশ্য আপনি এর ভিতর দিয়ে হাঁটে যাবেন,
হাটে যাওয়ার সাথেই আপনি এই আগাছাগুলো ভেঙে যাবে। প্রতিটা কাপে এরকম করে বাঁধে দিতে হবে আমাদের। এভাবে বেঁধে দিলে দেখা যাচ্ছে হলো কোনো আপনার হলো কোনো প্রকারে ফুল এবং আপনার ওই ফুল ইয়েটা ভাঙিবে না, পেঁপে যে ফুলটা আছে এটা ভাঙিবে না, এটা স্বয়ংসম্পূর্ণ এভাবেই থাকবে। মশলা গবেষণার গবেষকদের পাশাপাশি কৃষকরাও যদি এভাবে এগিয়ে আসে বিভিন্ন গবেষণার কাজে বা এরকম বীজ উৎপাদনের কাজে, তাহলে আমাদের বাংলাদেশের কৃষি আরও অনেক এগিয়ে যাবে। প্রিয় দর্শক, একজন কৃষক পর্যায়ের মানুষ তিনি কিন্তু এই পেঁয়াজের বীজ উৎপাদনে নিজে যে ভূমিকা পালন করতেছে এবং আশেপাশের কৃষকদের উৎসাহিত করতেছে, সেটা কিন্তু একটা ভাববার বিষয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেই ঠিকানাটাও বলবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।